আপনাদের মতো এই দুই চারটা মাস্তান মার্কা কথাই বাংলাদেশের মানুষ ভয় পায় না। কথা বলে ঠিক কি না? ওই ক্যাডারগিরি দাদাগিরি ভারতে চলবে, বাংলাদেশের ভূখণ্ডে চলবে না। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের সোনার টুকরা এই দেশের মানচিত্রে যদি কোনো শকুনের নজর পড়ে, কেউ যদি আমাদের বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায়, আর চোখ আমরা উপড়ে ফেলবো। কথা বলে ঠিক না? দুর্নীতির আলো হাতে ওনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারো নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে? দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবার আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দিত প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন না, ওইটা বলবেন। কথা কয় না? এরপরে মঞ্চে চলে আসলে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দ্বিতীয় সবক, হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো আলোচনা না হয়। এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে ভাই, টস লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কি না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ এদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। কথা বলে ঠিক কি না? আজ থেকে কয়েক মাস আগেও চিন্তা করা যায় বিএনপি আর জামাতের লোক একসাথে বসে চা খাচ্ছে। কথা কয় না কে? আজ থেকে কয়েক মাস আগে যদি পোস্টারে জামাত বিএনপির নাম দেখতো, সেইটা ঠেকানোর জন্য কয়েক গাড়ি পুলিশ চলে আসতো। আল্লাহ কি দিন দিল, বিএনপি আর জামাতের লোক এক জায়গায় বসে মাহফিলে চা খাইতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না। আমরা তো এরকম সম্পর্কই চাই, আমরা মিলেমিশে থাকতে চাই। কথা বলে ঠিক কিনা? রাগ করেন, হিংসা হয়, জ্বলে। কাদের জ্বলে? চেয়ার হারিয়ে পাগল হয়েছে যারা, ওরা জ্বলতেছে। বলে কি ভুলটা করলাম নাকি বলেন? এই জন্য ভাইরা আমার, আমরা মিলেমিশে একটা ভালোবাসার নতুন বাংলাদেশ গড়তে চাই। কথা বলে ঠিক কিনা? রাজনীতি হবে ভদ্র মানুষের। কথা বলে না কেন? রাজনীতি মানে কারাকাটি, মারামারি, হানাহানি হবে না, মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হবে না। কথা বলে না কেন? আমরা সতীনের রাজনীতি দেখতে চাই না, আমরা বন্ধুত্বের রাজনীতি দেখতে চাই। একই জায়গায় বসে দুই নেতা বসে থাকলে কোনো কথা হবে না। মানুষ পছন্দ করে আমার এই ভাইকেও ভোট দিতে পারে, পাশে বসে থাকা ওনাকেও দিতে পারে, জনগণের ইচ্ছা। কথা বলে ঠিক কি না? এত কামরা কামরি কে? কিসের কামরা কামরি? কথা কয় না কে? আসুন না আমরা একটু নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। বারবার রক্ত দিয়ে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তরুণেরা যে খেলা দেখাইলো, কথা বলেন, এখন বিভিন্ন দলের ভাইরা বলতেছে আমরা আন্দোলনে ছিলাম। আলহামদুলিল্লাহ, জি সবাই ছিলাম আমরা, কিন্তু তরুণেরা যেভাবে বন্দুকের সামনে বুক পেতে ধরেছিল, শহীদ আবু সাইদ কিভাবে বুঝিয়েছেন, মুগ্ধ আমাদেরকে যেভাবে বুঝিয়েছেন, এভাবে কেউ লড়াই করেনি। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। এটা যেন কেউ হাইজ্যাক না করতে পারে, তৃতীয় কোনো শক্তি যেন আমাদের ঘাড়ে নতুন করে চেপে না বসতে পারে। কথা বলে ঠিক কিনা? এই জন্য চোখ কান খোলা রাখবে। এখনো কিন্তু আমাদের ঘুমানোর সময় আসেনি। কথা কয় না কেন? আপনারা ঘুমাবেন সেই দিন আপনাদের ভোটে নির্বাচন করে নতুন প্রধানমন্ত্রী বাংলাদেশে হবে যেই দিন। এর আগে ঘুমায়েন না, চতুর্মুখী শত্রু। কথা কয় না? ভারতের এক শুভেন্দু হিন্দু দাদা
উনি বলে কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশ দখল করবো। ও মনে করে বাংলাদেশ চকলেট, আর আমরা মনে হয় ও চাইলো আর দখল করতে দিলাম। আপনাদের মতো এই 2-4টা মাস্তান মার্কা কথাই বাংলাদেশের মানুষ ভয় পায় না। কথা বলে ঠিক কিনা? ওই ক্যাডারগিরি দাদাগিরি ভারতে চলবে, বাংলাদেশের ভূখণ্ডে চলবে না। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের সোনার টুকরা এই দেশের মানচিত্রে যদি কোনো শকুনের নজর পড়ে, কেউ যদি আমাদের বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায়, আর চোখ আমরা উপড়ে ফেলবো। কথা বলে ঠিক কিনা? ভয় ভীতি দেখায় লাভ নাই। আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তে রাজি। কথা বলে ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরি নিচে জবাই হইতে রাজি। কথা বলে ঠিক কিনা? এই জন্য কারো হুমকি ধুমকিতে বাতিলের চোখ রাঙানিকে আমরা ভয় পাই না। আমরা মাথা নত করে বেঁচে থাকার জাতি না, মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি। মুসলমান কারো গোলামি করে না, মুসলমান একমাত্র আল্লাহর গোলামি করে। কথা বলে ঠিক কিনা? বিদায় হুমকি ধুমকি দিয়ে কোনো লাভ হবে? কষ্ট পাইতেছেন আমার কথায়? আমি আলোচনা